ওয়েলকাম টু ডাস্ট পার্টিকেল। আজকে আমরা আলোচনা করব 3 নম্বর প্রশ্ন, ট্রান্সফরমারে সংযোজিত এ শ্রেণী বিভর্তিকের দক্ষতা নির্ণয়। প্রশ্নটি বিভিন্ন রকমভাবে আসতে পারে। বলতে পারে যে ট্রান্সফরমারে সংযোজিত এ শ্রেণী বিভর্তিকের দক্ষতা 50% প্রমাণ করো বা দেখাও, যে এই ধরনের। তো আলোচনা শুরু করার আগেই বলে রাখতেছি, ডিসক্রিপশনটা একটু পড়ে নেবেন যদি পড়ে না থাকেন। তো এখানে আমরা একটা যদি এ ক্লাস বিবর্ধকের কথা চিন্তা করি, এ ক্লাস বিবর্ধকে এখানে আমাদের আউটপুট রোধটা থাকে। তো এই আউটপুট রোধ বা লোড রোধ যদি আমরা এখানে ব্যবহার করি, তাহলে যে কর্মদক্ষতা বা দক্ষতা পাই সেটা হয় 25%। কিন্তু যদি আমরা এই দক্ষতাকে দ্বিগুণ করতে চাই, তাহলে এই লোড রোধের পরিবর্তে এখানে একটা ট্রান্সফরমার যুক্ত করা লাগবে, এবং যে ট্রান্সফর্মারটা আমাদের ওই দক্ষতাটাকে বাড়িয়ে দিবে। এবং এইখানে যে আমাদের সেকেন্ডারি কয়েলটা আছে বা প্রান্ত আছে ট্রান্সফরমারের, সেখানে আমরা প্রকৃত যে আমাদের লোড রোধ সেটা সংযুক্ত করব, যার ফলে আমরা দক্ষতাটা দ্বিগুণ বেড়ে 50% পাবো। তো আমরা সেটা প্রমাণ করার জন্য চেষ্টা করি। তো একটি ক্লাস এ এমপ্লিফায়ারের সংগ্রাহক সার্কিটে সরাসরি লোড রেজিস্ট্যান্স আরএল যুক্ত না করে, অর্থাৎ এখানে সরাসরি লোড আরএল যুক্ত না করে আমরা যদি এখানে একটা ট্রান্সফরমারের প্রাইমারি কয়েল যুক্ত করি এবং ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েলে এখানে যদি আমরা প্রকৃত লোড যুক্ত করি, এর ফলে ইম্পিডেন্সের ম্যাচিং হবে। এবং আমরা যদি টার্ন রেশিও N1/N2 সামঞ্জস্য রেখে আউটপুট ইম্পিডেন্স লোড ইম্পিডেন্সের সাথে মিলিত হয়। অপারেটিং পয়েন্টে ট্রানজিস্টরের উপর দিয়ে প্রায় সমস্ত সরবরাহ ভোল্টেজ নেমে যাবে, অতএব ডিসি লোড লাইনটি প্রায় উলম্ব। এসি সিগন্যালের জন্য ট্রান্সফরমারের প্রাথমিক দিকে দেখা লোড প্রতিরোধ হলো RL প্রাইম ইজ ইকুয়াল টু N1/N2 হোল স্কোয়ার ডট RL। এটি ট্রানজিস্টর সার্কিটে RC হিসেবে কাজ করে। সরবরাহ ভোল্টেজকে সহায়তা করার জন্য ট্রান্সফরমার প্রাইমারিতে ভোল্টেজ যেদিকে প্ররোচিত হয় যাতে ভিসিসি ইজ ইকুয়াল টু 2 VCC হয়। তো আমরা পিআইডিসি সমান বলতে পারি ভিসিসি আমরা পিআইডিসি সমান বলতে পারি ভিসিসি ইন্টু আইসিকিউ, যেখানে ভিসিসি হলো সাপ্লাই ভোল্টেজ এবং আইসিকিউ হলো কুইসেন্ট কালেক্টর কারেন্ট। তো আউটপুট ভোল্টেজ এবং কারেন্টের সর্বোচ্চ সর্বনিম্ন মান যথাক্রমে ভিম্যাক্স এবং ভি মিনিমাম এবং আইম্যাক্স ও আই মিনিমাম যদি হয়, তাহলে আমরা পিএসি সমান লিখতে পারি ভিম্যাক্স মাইনাস ভি মিনিমাম ইন্টু আইম্যাক্স মাইনাস আই মিনিমাম ডিভাইডেড বাই 8। তো আদর্শ অবস্থায় একটি ট্রান্সফরমারের কাপল ক্লাস এমপ্লিফায়ারে ভিম্যাক্সের মান হয় সচরাচর 2 VCC এবং ভি মিনিমাম হবে 0, এবং একইভাবে আইম্যাক্স হবে 2 ICQ এবং আই মিনিমাম হবে 0। তাহলে আমরা এই যে প্রাপ্ত সমীকরণটাতে যদি এই মানগুলোকে বসাই দিই, তাহলে আমরা পাবো 2 VCC মাইনাস 0, 2 ICQ মাইনাস 0 ডিভাইড বাই 8। এটা গুণ করলে আমাদের হবে 4 VCC ICQ ইন্টু 8 বাই 8, এবং ক্যালকুলেশন করলে 0.5 VCC ICQ আমরা পাবো। আর আমরা জানি এমপ্লিফায়ারের যে দক্ষতা এটা সমান পিএসি বাই পিডিসি ইন্টু 100%। তাহলে যদি এখানে আমরা মানগুলো বসাই দিই পিএসি এবং পিডিসি, তাহলে আমরা 50% পাই যাব।